হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। 1 মার্চ ছিল আমাদের 8 ইয়ার্স অ্যানিভার্সারি, আর সেই উপলক্ষে আমরা কোথায় কোথায় গেলাম আর অবশ্যই কি কি খেলাম সেই সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সবার ফার্স্টেই সকালবেলা উঠেই বরমশাই নিয়ে চলে এলো তার পছন্দের মাটন। যেহেতু দুপুরবেলা থাকতে পারছে না, সেহেতু রাত্রেবেলা তার ফরমাইশে মাটন কষা আর রুটি। তাই মাটনটা ভালো করে ধুয়ে কাঁচা পেঁপে আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলাম, আর সকালবেলা খেলাম একটু জামরুল মাখা। এই রেসিপি কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরেছিলাম, ভাত আর ছিল সবজি ডাল, আর করেছিলাম বেগুনি, আর ছিল ভোলা মাছের ঝাল। এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। যেহেতু দুপুরবেলা বরমশাই বাড়ি ছিল না, অফিস ছুটিও নিতে পারিনি, সেই কারণে আমার পছন্দের কয়েকটা জিনিস বানিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু ভোলা মাছ খেতে দারুণ লাগে। আর তোজোর জন্য বানিয়ে নিয়েছিলাম সবজি ডাল আর বেগুনি। ব্যাস, এই দিয়ে কিন্তু দুপুরের লাঞ্চটা দারুণ জমে গেছিল। তারপরে রাত্রেবেলার জন্য মাটন কষাটাও করে রাখলাম। সবার ফার্স্টে কড়ায় তেল দিয়ে গোটা গরম মশলা, চিনি দিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর রেগুলার মশলা, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সব কিছু দিয়ে তারপরে মাটনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে যখন তেলটা ভালোভাবে ছেড়ে এলো, তখন একটুখানি জল দিয়ে 10 থেকে 15 মিনিট, ব্যাস, যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল, খুব বেশি সময় কিন্তু একদমই দরকার হয় না। দেখো যখন কষানো হয়ে যাবে, ব্যাস শুধু গরম মশলা দিয়ে একদম নামিয়ে নেবো। মাটন কষা রেডি। এই মাটন কষা দিয়েই রাত্রেবেলা জমিয়ে খাওয়া দাওয়া হবে, রুটি আর মাটন কষা, ব্যাস। তারপর আমার বরমশাইয়ের জন্য সারপ্রাইজটাও চলে এলো। আমি একটা কেক অর্ডার করেছিলাম, কাস্টমাইজ কেক। এই কেকটাও কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করব, তার জন্য অপেক্ষা করতে হবে তোমাদের। তারপরে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে গেছিলাম একটা জায়গায়, তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আমি আর তোজো মিলে উঠে পড়লাম বাসে। কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও, ফুল ভিডিওটা দেখো, তাহলে কিন্তু পুরোটাই বুঝতে পারবে যে আমরা কোথায় চলেছি। তারপর তোজোর বাবাও কিন্তু আমাদের সাথে জয়েন্ট হলো। তোমরা আশা করি একটু একটু বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের 8 ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে আমরা পুজো দিতে যাচ্ছিলাম। তারপরে আমরা চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরে। আমরা কিন্তু প্রায়শই দক্ষিণেশ্বর মন্দিরে সন্ধ্যেবেলা করেই আসি। যেহেতু সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা দেখা যায়, তাই কিন্তু আমার ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলা মন্দিরে আসতে। আমরা বেশিরভাগটাই সন্ধ্যেবেলাই আসি, খুব কমই আছে যে সকালবেলা গিয়েছি। সকালবেলা ভিড়টাও প্রচণ্ড হয়, সন্ধ্যেবেলায় কিন্তু অতটা ভিড় হয় না, তাই খুব ভালোভাবেই মায়ের দর্শন করা যায়। যেহেতু ভেতরে ক্যামেরার অ্যালাউ নেই, সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো, তাই বাইরে থেকেই তোমাদের মন্দিরটা দর্শন করালাম। তারপর ডালা নিয়ে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নেওয়ার পর বাইরে দেখো কি সুন্দর লাগছে না দেখতে, এত সুন্দর লাইট দিয়ে সবকিছু সাজিয়েছে। এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে, বারবার টানে এই জায়গাটা আমায়, তাই প্রায়শই আমরা এখানে চলে আসি পুজো দিতে। তারপরে চলে এলাম দক্ষিণেশ্বরের যে ফুড কোর্টটা ছিল সেখানে। সেখানে কিন্তু এখন অনেক দোকান হয়েছে, ঝাঁ চকচকে সব দোকান। আর আগে দিনের সেই পুরনো দোকানগুলো আর কোনো অস্তিত্বই নেই, কিন্তু সেই দোকানগুলো না খুবই মিস করি জানো। তারপরে চলে এলাম এরই মধ্যে একটা দোকানে। সেখানে গিয়ে যেহেতু সন্ধেবেলা খুব একটা ভারী কিছু খাবো না, তাই হালকা ফুলকা স্ন্যাক্সই অর্ডার করেছিলাম। আমরা সিঙ্গাড়া খাই। তারপরে হাজির হলো গরম গরম সিঙ্গাড়া। সিঙ্গাড়াগুলো সাইজ দেখেছো, দারুণ কিন্তু না? আর সিঙ্গাড়ার ভেতরে পুরটাও কিন্তু খুবই ভালো ছিল, টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। তাই তোমরা আসলে কিন্তু এইসব জায়গার স্ন্যাক্সটা তোমরা অবশ্যই ট্রাই করো। তোজোর কিন্তু ভীষণ ভালো লেগেছে, আমারও কিন্তু দারুণ লেগেছে। সিঙ্গাড়া সব জায়গায় আমি খুব একটা খাই না, কিন্তু এখানকার সিঙ্গাড়া আমার দারুণ লেগেছিল। ভেতরের পুরটা কিন্তু ঠাসা ছিল, আর তরকারির যে টেস্টটাও দুর্দান্ত ছিল। তারপরে নিয়েছিলাম কচুরি আর ছোলার ডাল। এটা না খেলে তো একদমই নয়, তাই নিয়ে নেওয়া হয়েছিল কচুরি ছোলার ডাল, সেটাও খাওয়া হলো।
তারপর শেষ পাতে নেওয়া হলো গরম গরম গোলাপ জামুন। ওখানে গরম গরম গোলাপ জামুন বানাচ্ছিল, তো আমরাও সেখান থেকে নিয়ে নিলাম। ভীষণ সফট ছিল আর দারুণ টেস্ট ছিল। তারপর নিয়ে নিলাম গরম গরম 2 কাপ কফি, একদম কড়া করে। এই দিয়ে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার পর্বটা শেষ হলো। তারপর আমরা চলে গেলাম দক্ষিণেশ্বরে। একটু পরেই ওপেন হয়েছে নতুন জুডিও, তো সেখানে গিয়ে একটুখানি কেনাকাটা করবো ভেবেছিলাম। তো চলে গেলাম জুডিওর ভেতরে। গিয়ে দেখলাম অনেক রকম কালেকশনই এসছে, আর সেখানে বেসিক্যালি আমি সামার কালেকশনের জন্যই গিয়েছিলাম, যে যেখানে গিয়ে যদি কিছু পাওয়া যায়। তো আমার দেখে কয়েকটা ভালোও লেগেছিল। জামা কাপড়গুলো খুবই সুন্দর ছিল, কিন্তু আমার মতে জিনিস অনুযায়ী কিছু কিছু জামা কাপড়ে কিন্তু ভীষণই ওভার প্রাইস ছিল। তো সেই কারণে আমি কয়েকটা জামা কাপড়ই আমার ভালো লেগেছিল। তার মধ্যে একটা গাউন আমার খুব ভালো লেগেছিল, যেহেতু আমি গাউন খুব ভালো পছন্দ করি, তাই এই গাউনটা আমার ভীষণ ভালো লেগেছিল সামার কালেকশন হিসাবে। আর এই হোয়াইটটাও কিন্তু খুব সুন্দর ছিল। কিছু কিনি আর না কিনি, উইন্ডো শপিং তো আমরা করবই, তাই খানিকটা একটু ঘোরাঘুরি করেই। আর এই দেখো, আমার বড় মশাইও কিন্তু কয়েকটা জামা দেখছিল, কিন্তু ওরও খুব একটা পছন্দ হয়নি, তাই জাস্ট একটু ঘোরাঘুরি করেই আমরা আবারও ফিরে গেলাম বাড়িতে। বাড়িতে এসে এই বড়মশাই কিন্তু আমার জন্য সারপ্রাইজ নিয়ে হাজির। আমার পছন্দের সবকটা ফুল একই জায়গায় ও করে এনেছে বুকে। আমার ভীষণ ভালো লাগছিল ফুলগুলো, আমার কিন্তু ফুল ভীষণ পছন্দ। তারপর তোজোর কাণ্ড দেখো, তোজো বলল বাবা কেন দেবে, আমি তোমাকে দেব। আর ও তখন ফুলের বুকেটা আমাকে দিল। ফুলের থেকে ভালো জিনিস আর কিছু হয় না জানো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে ফুল। তারপরে আমিও আমার সারপ্রাইজ নিয়ে হাজির হলাম বড়মশাইয়ের সামনে। দেখো তো তোমাদের কেকটা কেমন লাগছে। এইভাবেই কিন্তু সুন্দর করে আমি কেকটা কাস্টমাইজ করিয়েছি। একসাথে পথ চলার 8 বছর, 8টা বছর যেন কোথার থেকে চলে গেল বুঝেই উঠতে পারলাম না। আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু পরপর আরো অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে, তাই অবশ্যই পাশে থেকো আর ফুল ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করো। কেকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর কেকটার ভেতরের ফ্লেভার কিন্তু আমরা দিয়েছিলাম রেড ভেলভেট, যেহেতু আমাদের দুজনেরই পছন্দ তাই রেড ভেলভেট বানিয়েছিলাম। তারপরে আমার ফেভারিট জিনিসও আমার বরমশাই আমায় দিল, আমার ফেভারিট চকলেট। এটা পেয়ে আমি খুব খুশি হয়ে গেছিলাম, কিন্তু আমার দারুণ লাগে ডার্ক চকলেট। তারপরে দেখো আমিও একটু কেক খেয়ে নিলাম। কেকটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। কেকটা কিন্তু দারুণ সফট ছিল আর দারুণ টেস্টি ছিল। যেহেতু রেড ভেলভেট, যেহেতু ক্রিম চিজ রয়েছে, তার জন্য আমার ভীষণ পছন্দের। জাস্ট ওয়াও ছিল। তারপর রাতের ডিনারে তো মাটন কষা আর গরম গরম রুমালি রুটি, এই দিয়ে রাতেবেলা ডিনার সেরেছিলাম। আমাদের এই অ্যানিভার্সারির ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এর পরপর কিন্তু আরো অনেক ব্লগ আসবে, প্লিজ পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।